গায়ে 4টা বাজে। আজকে আমাদের বাড়িতে পিঠা বানায় চাল। আগে নাকি সবাই এমন ভাবে গাইল ছাই দিয়ে গুড়ি করতো, তখন তো মেশিন ছিল না, এখন তো মেশিন আছে। এখন একটু চালনি দিয়ে গুড়িটা ছেলে নিচ্ছে। আমাদের চালকুটা প্রায় শেষ হয়ে গেছে। গুড়ি কুটা হয়ে গেলে মা চুলাতে গুড়িটাকে ভালো করে একটু লালচে করে টেলে নিবে। আর এই যে দেখুন, এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়েছি, তারপর কোরানো নারিকেল আর চিনি একসাথে দিয়ে অল্প অল্প পানি দিয়ে পিঠা বানানোর জন্য খাইটা করে নিব। দেখতে থাকুন আপনারা আমি কিভাবে করতেছি। এটা কিন্তু আপনাদেরকে তো বলতে ভুলে গেছি, এটা কি পিঠা। আসলে এটা আমাদের গ্রামাঞ্চলে মেহরা পিঠা বলা হয়। আমার কাই করা শেষ হয়ে গেছে। এখন আমি একটু একটু নিয়ে পিঠা বানাবো। দেখুন কিভাবে পিঠা বানাইতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর মা ওই দিক ছাড়াও আমাদের নরসিংদীতে নানা রকমের পিঠা বানিয়ে থাকি আমরা। আর ঈদ আসলেও অনেক রকমের পিঠা বানানো হয় আমাদের বাড়িতে, আপনারা দেখতেই পারবেন। আমি আপনাদেরকে অনেক অনেক মজাদার পিঠা বানিয়ে দেখাবো, আপনারাও বাসায় বানিয়ে খাবেন। এই যে দেখুন, এই পিঠাটা বানানোর সময় ছোটবেলার কথা মনে পড়ে যায়। মারা যখন পিঠা বানাইতো তখন আমরাও হাড়ি পাতিল নৌকাই কাই দিয়ে বানাতাম। মা কাকি দাদি আমাদেরকে শিখিয়েছেন। এই যে দেখুন, এখন আজকে আমি বানাইতেছি আমার মেয়ের জন্য পাতিল বানিয়ে নিয়েছি। এখন একটু সরাও বানাইছি। এখন এতে ছোট ছোট করে ভাত বানিয়ে দিতেছি। এই পাত্রটা ভরে দিব, তারপর সরাটা লাগিয়ে দিব। আসলে আমার মেয়েটা কিন্তু খেতে পারে না, তাও বানাইতেছি, আমরাই তো খাবো। পাতিল বানানো শেষ, এখন বানাইতেছি নৌকা। আসলে দেখতেছি ছোটবেলার অভিজ্ঞতাটা কেমন আছে এখন অব্দি। নৌকাতে চালটা দিয়ে দিলাম, মনে পড়ছে। এই যে দেখুন, বইটাও দিয়ে দিতেছি। যে আমার নৌকা বানানো শেষ, এখন বাকি সব পিঠা বানিয়ে নিব। আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটি করে লাইক দিয়ে যাবেন। মা এদিকে পিঠাগুলা বাপে দিয়ে সিদ্ধ করে নিবে। সিদ্ধ হয়ে গেলেই পিঠাগুলা হয়ে যাবে। আমাদের পিঠা অলরেডি হয়ে গেছে। এখন আমরা সবাই খাবো। যে পিঠাগুলো মিষ্টি ছাড়া বানিয়েছি ওই পিঠাগুলো শুটকির ভর্তা দিয়ে খাবো। আপনারাও বাসায় বানিয়ে খাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।